পশ্চিমা বক্স অফিসে বাংলাদেশি সিনেমার সিংহাসন দখল থেকে রূপালী পর্দায় বেসবাবা সুমনের জাদুকরী প্রত্যাবর্তন, বলিউডের প্রভাবশালী নির্মাতার মেগা প্রজেক্টের রুদ্ধশ্বাস আপডেট আর বিশ্বকাপন ও কেপপ দুনিয়ার 4 পরাশক্তির নজিরবিহীন জোর। বিনোদন বিশ্বের এমনই সব চমকপ্রদ খবর নিয়ে শুরু করছে আজকের ট্রেন্ডিং টুডে। উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস করেছে বনলতা এক্সপ্রেস। মুক্তির মাত্র 2 সপ্তাহেই সিনেমাটি আয় করেছে $3,61,000, যা ছাড়িয়ে গেছে এতদিন শীর্ষে থাকা সিনেমা হাওয়ার $3,58,000 লাইফ টাইম সংগ্রহ। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের তথ্য অনুযায়ী এই সাফল্যে খুব শিগগিরই $4 লাখ মাইলফলক ছোঁয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা। পরিচালক তানিম নূর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ অর্জন আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে। উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যে 22টি প্রেক্ষাগৃহে তৃতীয় সপ্তাহে চলছে সিনেমাটি। সাধারণত সিনেমায় নিজের গান ব্যবহারে অনাগ্রহী সাইদুস সালিন সুমন এবার ব্যতিক্রম করছেন আবারও। রোজারিতে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেসের পর রায়হান রাফি পরিচালিত আসন্ন সিনেমা আন্ধারে থাকছে তার পুরনো গানের পাশাপাশি নতুন গানও। এক সাক্ষাৎকারে সুমন জানান, ভিন্ন ঘরানার এই সিনেমায় হরর, থ্রিল, অ্যাকশন ও ডিটেকটিভ উপাদানে মিশেল থাকবে, যার গল্প তিনি লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে। সিনেমাটি এবছরই মুক্তি পরিকল্পনা রয়েছে। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সহ একাধিক তারকা। সঞ্জয় লীলা বনসালির বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ারের মুক্তির নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত রোমান্টিক ড্রামাটি 2027 সালের 21 জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে। মূলত সিনেমার কারিগরি মান উন্নয়ন, বিশেষ করে ভিএফএক্স আর 60-এর দশকের প্রেক্ষাপট নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য নির্মাতা বাড়তি সময় নিচ্ছেন। সিনেমাটিতে রণবীর ও ভিকিকে বিমান বাহিনীর কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। নতুন তারিখ অনুযায়ী ভারতের প্রজাতন্ত্র দিবসের ছুটিতে সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আধিপত্য বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে। কোরীয় পপ সংস্কৃতিকে বৈশ্বিক বাজারে অপ্রতিরোধ্য করে তুলতে দক্ষিণ কোরিয়ার শীর্ষ 4 এজেন্সি হাইপ, ওয়াইজি, এসএম ও জেওয়াইপি এক নজিরবিহীন জোট ঘোষণা করেছে। এই 4 প্রতিষ্ঠান মিলে ফেনোমেনন নামে একটি জয়েন্ট ভেঞ্চার গঠনের প্রক্রিয়া শুরু করেছে, যার মূল লক্ষ্য আমেরিকার বিখ্যাত কোচেরা ফেস্টিভ্যালকেও ছাড়িয়ে যাওয়া। জেওয়াইপি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা জেওয়াই পার্কের পরিকল্পনায় ও সরকারি পৃষ্ঠপোষকতায় এই মেগা ইভেন্টটি 2027 সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় প্রথম আত্মপ্রকাশ করবে। এরপর 2028 সালের মে মাস থেকে ওয়ার্ল্ড ট্যুর শুরু হবে। পুরো কোরীয় ইন্ডাস্ট্রিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে নিয়ে আসতেই এই বিগ 4 তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা ভুলে প্রথমবারের মতো হাত মিলিয়েছে। আজকের মতো ট্রেন্ডিং টুডের বিনোদন সফর এখানেই শেষ করছি। তবে সিনেমার বক্স অফিস থেকে সঙ্গীতের মঞ্চ সবখানে প্রতি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়, কারণ পৃথিবী বদলাচ্ছে আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমরাও আসছি নতুন সব চমক নিয়ে।